হ্যালো সবাইকে। আজ সিঙ্গারা বানাতে বানাতে এমন এক টপিক নিয়ে কথা বলবো যেটা নাকি পুরা ফেসবুকের টাইমলাইনে আগুন ধরায় রাখছে। এখন ময়দা দিয়ে ডো তৈরি করছি। এই ডোটা হলো বাউন্ডারি। যেমন কিছু মানুষ বাউন্ডারি রাখে বলে সম্পর্কটা টিকে যায়, কিন্তু কেউ কেউ বাউন্ডারি ভুলে যায়। তাই ওদের জন্য সিঙ্গারা না, চপ বানানো দরকার। দেখো, এখন তেল গরম হচ্ছে, একদম সম্পর্কের মতনই। যখন কেউ লাইভে গিয়ে কাঁদে, কমেন্টে সিম্পাতি বাড়ে, তখন রিলেশনশিপের তেলও গরম হয়। এই দেখেন, আমি যেমন সিঙ্গারার পুর বানাচ্ছি, ঠিক তেমনি এই ব্যক্তি রিলেশনশিপের পুর মাখছে। তফাৎ শুধু এটাই, আমি আলু দিচ্ছি, উনি ড্রামা দিচ্ছে। 2 দিন পর পর এক একটা নতুন এপিসোড, যেন বিয়ের গেম শো চলছে। দেখো, সিঙ্গারা আর সম্পর্ক দুটোই একই রকম। ভেতরে যদি যত্ন না থাকে আর বাইরে যতই হইচই করো, শেষমেশ সব কিছুই ভেঙে যায়। আর বর্তমানে কিছু হলেই লাইভে এসে কান্না কাটি এই সেই। কেন রে ভাই, আমরা কি তোমাদের বিচার করতে বসছি? এখন আসল মজা শুরু, সিঙ্গারার শেপ বানানো। এই অংশটা দেখলে বুঝবে জীবনে ব্যালেন্স কত দরকার। এখন ডোটা বেলতে হবে, তারপর হাতে নিয়ে পুর দিতে হবে। এখানে বেশি পুর দিলে ফেটে যাবে, কম দিলে স্বাদ কমবে। এখন ভাঁজটা ঠিকভাবে বন্ধ করতে হবে, কারণ বন্ধন যদি ঠিক না হয় পুর যেভাবেই হোক বের হয়ে যাবে। সেভাবেই রিলেশনশিপ থেকেও সিক্রেট লিক হয়ে যাবে। যদিও আমি সুন্দর ভাঁজ করতে জানি না, তারপরেও ঠিক আছে, ব্যাপার না। সিঙ্গারার তেলে পড়লে কেমন ফুসফুস করে ওঠে। এই ভাজার শব্দটাই আসলে সোশ্যাল মিডিয়ার রিয়াকশন। সবাই মজা নিচ্ছে, কিন্তু কেউ ড্রামা বুঝছে না। এই যে সিঙ্গারাগুলো এখন উঠাইছি, এরা একটু আগেই তেলে জ্বলছিল, আর এখন প্লেটে শান্ত হয়ে গেছে, একদম কিছু মানুষের মতো। লাইভে আগুন আর অফলাইনে ঠান্ডা পাথর। দেখো কেমন সুন্দর রং হয়েছে, সোনালি। এই রংটা অর্জন করতে অনেক সময় আর ধৈর্য লেগেছে। ঠিক তেমনি জীবনে গ্লো পেতে হলে তোমাকেও একটু তাপ সহ্য করতে হবে। এই টাইম লাইনে তেল কমাও, প্লেটের সিঙ্গারা বাড়াও, ড্রামা নয়, খাবার এনজয় করো। আর নেক্সট কোন গসিপ ফ্রাই করবো কমেন্টে বলো, আর ভিডিওটা ভালো লাগলেও কমেন্টে বলতে পারো।